আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আমি শরীফুল হাসান। প্রথমেই শিরোনাম। রাত পোহালেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন। উৎসবের রঙে মেতেছে ক্যাম্পাস, আসছেন রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট ও শুভ সংঘ। সুনামগঞ্জে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করেছে র্যাব। সিলেটে ৪.৫ লাখেরও বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। কাজ করছেন ৯,০০০ স্বেচ্ছাসেবক। চ্যানেল আই প্রকৃতি মেলা ২০২০ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি। কামালবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৩ যুগ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাত পোহালেই উৎসবে মেতে উঠবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তৃতীয় সমাবর্তনে উৎসবে মাতোয়ারা হবে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নবীন প্রবীণদের মিলন মেলায় পরিণত হবে সবুজে ঘেরা বিদ্যাপীঠ। সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় জুড়ে ছিল ব্যস্ততা। উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না শিক্ষক, শিক্ষার্থী ও সমাবর্তন প্রত্যাশী গ্র্যাজুয়েটদের। সমাবর্তনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ আব্দুল হামিদের। গ্র্যাজুয়েটদের বরণ করে নিতে বর্ণিল রূপে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস। ক্যাম্পাসের অভ্যন্তরে রাস্তা মেরামত সহ গোলচত্বর পুনর্নির্মাণ করে বাড়ানো হয়েছে সৌন্দর্য। ক্যাম্পাস জুড়ে সাঁটানো হয়েছে ব্যানার, ফেস্টুন, তোরণ আর ফ্ল্যাগ, জানান দিচ্ছে উৎসবে আগাম বার্তা। সমাবর্তন সফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে 17টি উপকমিটি। নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত কমিটির সদস্যরাও। এবার সমাবর্তনে মোট 6,750 শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে 4,617 জন স্নাতক, 1,127 জন স্নাতকোত্তর, 2 জন পিএইচডি, 878 জন এমবিবিএস, এমএস ও এমডি ডিগ্রিধারী 6 জন এবং নার্সিংয়ের 120 জন শিক্ষার্থী রয়েছে। এছাড়াও সমাবর্তনে 2001-2002 শিক্ষাবর্ষ থেকে 2010-2011 শিক্ষাবর্ষে স্নাতকে সর্বোচ্চ ফলাফলধারী 12 শিক্ষার্থী ও স্নাতকোত্তর 8 শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করা হবে। অন্যদিকে অনুষদে প্রথম হওয়া 89 জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরা। বুধবার বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন মহামান্য রাষ্ট্রপতি। আমি মুসলিমা 7-8 ব্যাচ ইংলিশ ডিপার্টমেন্টে। তো আমরা লাস্ট 2011-এ সবাই লাস্ট মিট করেছি, আর এখন সবাই আজকেই ফার্স্ট। আমরা অনেক দিন পরে সবাই একসাথে, খুবই ভালো লাগছে এবং সকাল থেকে আমরা শুধু ছবি তুলছি আর সবাই একসাথে অনেক আনন্দ করছি আর কি। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। গত সমাবর্তন হয়েছিল আমরা জানি 2007 সালে। এরপরে আমরা এই সমাবর্তন পেয়ে অনেক খুশি এবং আনন্দিত। আমাদের যে বিশাল ক্যাম্পাস, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সারা দেশবাসীকে আমাদের ভার্সিটিতে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি সুদূর পাবনা থেকে এসেছি, যদিও আমার বাসা সিলেটে। দীর্ঘদিন এই ক্যাম্পাসে কাটিয়েছি। কাটানোর সুবাদে যাদের সাথে এতদিন ধরে এখানে কাটিয়েছি, দীর্ঘদিন পর জুনিয়র সিনিয়র সবাইকে দেখতে পেয়ে সত্যি সত্যি অনেক আনন্দ লাগছে। আশা করি কালকের আমাদের প্রোগ্রামটাতে আরও অনেকের সাথেই দেখা হবে, অনেকের সাথে দেখা হয়েছে আজকে। রাজধানীর কুর্মিটোলা এলাকার রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট। মঙ্গলবার বিকেল 3:30টার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে সংগঠনটির নেতাকর্মীরা। সিটি পয়েন্টে গিয়ে শেষ হয় মিছিল। মিছিল শেষে সংগঠনের নেতাকর্মীরা সিটি পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন। ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি সরোজকান্তির সভাপতিত্বে আর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর শাখার সাধারণ সম্পাদক সাদিয়া নওশিনের পরিচালনায় ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি সঞ্জয় কান্তি দাস, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাবিল এইচ। সমাবেশে বক্তারা
অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, বিগত সময়ে সারা দেশে বিভিন্ন ধর্ষণকাণ্ডের বিচারহীনতার ধারাবাহিকতায় দিন দিন ধর্ষণ বাড়ছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভ সংঘের এমসি কলেজ শাখা। কর্মসূচি থেকে তারা ন্যাক্কারজনক এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান। মঙ্গলবার দুপুর 12টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতা এবং ভয়ের সংস্কৃতির কারণে ধর্ষণ অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা করতে দ্বিধাবোধ করছে না। সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান শাকিলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মঞ্জুর আহমদ সুমন, যুগ্ম সম্পাদক মিনার আলী, আকাশ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক ইসমাইল খান, জুয়েল তালুকদার, সমাজকর্মী শ্রাবণী তালুকদার, নীতি। সুনামগঞ্জ থেকে চাঁদাবাজির অভিযোগে 3 ব্যক্তিকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি নৌকা, চাঁদা আদায়ের টাকা ও মোবাইল ফোন। র্যাবের দাবি, আটককৃতরা সুনামগঞ্জ সদরের ইব্রাহিমপুর গ্রামের ধোপাজান নদীতে চাঁদাবাজি করত। দীর্ঘদিন ধরে তারা নৌপথে চাঁদাবাজি করে আসছিল। আটককৃতরা হলো ইব্রাহিমপুর গ্রামের শামসু মিয়ার ছেলে জুয়েল মিয়া, একই গ্রামের রুহুল আমিনের ছেলে রেজাউদ্দিন ও সুজাউদ্দিন। সোমবার তাদেরকে আটক করে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এ ক্যাম্পেইনের আওতায় সিলেটে 4.5 লাখেরও বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। সিভিল সার্জন জানান, এবছর সিলেটে 6 থেকে 11 মাস বয়সী 49,695 শিশুকে এবং 12 থেকে 59 মাস বয়সী 4,10,965 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিলেট জেলায় 12টি স্থায়ী কেন্দ্র এবং 2,416টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। এছাড়া অতিরিক্ত 12টি কেন্দ্রসহ মোট 2,428টি কেন্দ্রে ভিটামিন এ খাওয়ানো হবে শিশুদের। সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল জানান, ভিটামিন এ ক্যাম্পেইনে সিলেটে প্রায় 9,000 স্বেচ্ছাসেবক কাজ করবেন। ইতোমধ্যে ক্যাম্পেইনের আওতায় নীল ও লাল রঙের ক্যাপসুল সিলেটে পৌঁছে গেছে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুন্দর জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চ্যানেল আই প্রকৃতি মেলা 2020 উপলক্ষে সিলেটে র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লদি, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমেদ সেলিম, সিল টিভির প্রধান নির্বাহী আল আজাদ, দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। র্যালি শুরুর আগে চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান শাকির পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক। সিলেটে কামালবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 3 যুগ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল 9টায় মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত চলে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দুপুর 1টায় পুনর্মিলন স্মারকে মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথিরা। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা AKM মনোয়ার আলীর সভাপতিত্বে এবং পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান ও সদস্য সচিব সৈয়দ ফখরুল ইসলাম যৌথ পরিচালনায় পুনর্মিলনীর উদ্বোধন করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সভাপতি মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ
আহসান উল্লাহ। এছাড়া অতিথি ছিলেন বাংলাদেশ জামিয়াতুল মোদারিসিনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা সাব্বির আহমেদ মোমতাজি, সিলেট জেলার সভাপতি আল্লামা কামরুদ্দিন চৌধুরী ফুলতলি, হাশিমি মডেল একাডেমি প্রতিষ্ঠাতা এ হাশিম। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।